হাসিতে বলতো, আমু সালামি দেন, আমু সালামি কই। মুস্কি একটা হাসি দিল, মনে হয়েছে আমার ছেলে এখনো আসতেছে। কি অপরাধ ছিল আমাদের এতগুলা সন্তানের। আম্মু বলে আমার ছেলে আসছে। আমাদের ছেলেদের হত্যার কোনো বিচার পাইতেছি না আমরা। এরকম জালিম সরকার, এরকম স্বৈরাচার সরকার, ফেসিবাদ সরকার আমরা আর চাই না। আমি শহীদ সারওয়াজান মাসুদের আম্মু, একজন সন্তান হারা মায়ের বেদনা। যার গেছে সেই বুঝে। ছেলেকে হারিয়ে আজ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। কিভাবে এই রমজান কাটতেছি জানি না। একজন ছেলেকে ছোট থেকে বড় করা, মানুষ করা, লালন পালন করা কত গুরুত্বপূর্ণ, কত দায়িত্বশীলের মাঝে ছিল। মাসুদ আমার বড় ছেলে। ও যখন পৃথিবীতে আসে সবার মুখে হাসি, আর এখন ও চলে যাওয়াতে সবাই কত বড় যে একটা আঘাত পেল, সবাই বলার মতো না। সব মনে হয় যে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। কি অপরাধ ছিল আমাদের এতগুলা সন্তানের। কিভাবে ওরা এবার নির্মম ভাবে হত্যা করলো, ওদের কি অন্যায় ওদের। ছেলের ছাড়া তো সারাক্ষণে শুধু ছেলের কথা মনে হয় যে ছেলে আসতেছে। আম্মু বলে আমার ছেলে আসছে। গেটের ঘরে ঢুকার আগে আম্মু কই ডাকবে। এখন তো ডাক পাইতেছি না। কত সুন্দর ছেলের আচার ব্যবহার। এই 10 দিনে তো আমার ছেলে মসজিদে ইতিকাফে যাইতো, লাইলাতুল কদর একদিনও গেপ দে নাই। সকালে নামাজ পড়ি ঘরে আসতো। হ্যাঁ, ও তো অনেক, আপনার কি বলবো ওর কথা। ওর কথা বললে তো আমার কলিজা ফেটে যায়। ওর বন্ধু বান্ধবরা জানে ওর আচরণ, ওর সব। আমি তো মা, ওরা তো সহ্য করতে পারতেছি না, আমি কিভাবে সহ্য করবো। নামাজ পড়ি আসি, গোসল করি, নামাজে যাইতো। আমি একটু মিষ্টি মুখ করে দিতাম, কইতাম, বলতাম কিছু না খাই যাইস না, একটু মিষ্টি মুখ করে যা। আসিতে বলতো আমু সালামি দেন, আমু সালামি কই। ছোট ছোট গত ঈদে সবাই রে সালামি দিছে। এখন তো সবাই বলতেছে ভাইয়া তো নাই, কে দিবে আমাদের সালামি। আমি গত ঈদে অসুস্থ ছিলাম, আমার পা ভেঙে গেছে। আমার ছেলে আমাকে নিয়ে কত কষ্ট যে করছে। 15 রমজানে বাড়িতে আসছে। আমার পা, ছেলে আসার কারণে আমার পাটা আল্লাহ ভালো করছে। আমার ছেলে এমনি তো সবকিছু আমার ছেলে করছে। ওর মামি, ওর মামিও ছিল, ও যে কোনো আপদে বিপদে মামি বলার মাসুদ রে এদিকে যাই, মামিরে সালাম দিল, মুস্কি একটা হাসি দিল, মনে হয়েছে আমার ছেলে এখনো আসতেছে। ওর মামনি টাকা 500 দিছে, কি যে আমার ছেলে খুশি হয়ে গেছে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে জোর দাবি করে বলতেছি, প্রত্যেক ছেলেদের হত্যাকারী বিচার যেন দ্রুত করা হয়। এরকম জালিম সরকার, এরকম স্বৈরাচার সরকার, ফেসিবাদ সরকার আমরা আর চাই না। আমরা চাই দেশে যেন যে সরকার আসুক, যেন আল্লাহ কোরআন দিয়ে যেন দেশটাকে শাসন করা হয়, ইসলাম দিয়ে যেন দেশটাকে শাসন করা হয়। আর যেন কারো মায়ের বুক যেন খালি করা না হয়। আমরা এরকম সরকার আর চাই না।
প্রতি বছরই আসলে যে ঈদের যে আনন্দ উৎসব সব মিলিয়ে সবকিছুর আয়োজক ছিল হচ্ছে মাসুদ। কিন্তু এবছর ওকে ছাড়া প্রথম ঈদ। গত বছরও এই সময়টা আমরা অনেক বেশি আনন্দ এবং উৎসবে মেতেছিলাম, কিন্তু এবছর আসলে সেটির ছিটেফোঁটাও নেই। আমার ভাইয়া, আমি মাঝরাত পড়ি। আমার ভাইয়া আমাকে সবসময় মাঝরাত নিয়ে যেত। এমনকি আমাকে নিয়ে আসতো। আমার জন্য নাস্তাও নিত মাঝে মধ্যে। এখন ও তো আর নাই। সেজন্য আর আমাকে নিয়ে যেতেও পারে না, আর আনতেও পারে না। ভাইয়া ছাড়া ঈদ ঈদের মতো আর লাগে না। ভাইয়া যদি থাকতো তাহলে আরো কত মজা হতো, এনজয় হতো।